So hello students, আমি কৰি আছিলো exercise 7.6 integration by parts বা product ঠিক আছে তাৰে মই 4-5টা মান কোৱেশ্চন কৰিছিলো আজি হেতু এক্সাৰসাইজৰে পিছৰ কোৱেশ্চন কিটা কেটামান কোৱেশ্চন মই কৈছিলো যে তোমালোকে নিজে পাৰিবা ঠিক আছে সো একেবাৰে ইজি টাইপৰ কোৱেশ্চন কিটা মই স্কিপ কৰিম দেন স্টাৰ্ট কৰিম আজি exercise 7.6 ৰ 1 2 3 4 কৰিলো 5 পাৰিবা 6 পাৰিবা 7 8 9 তিনটা ইনভার্স ট্রিগোনোমেট্রি থকাটা আছে ঠিক আছে সো মই তাৰে ফোকাস ওয়ান আছে সো মই তাৰে কোৱেশ্চন নম্বৰ 8 টু কৰিছো ঠিক আছে ইনভার্স কৰা সো কোৱেশ্চন নম্বৰ 8 I equal integration x tan inverse of x dx x into tan inverse of x dx এতিয়া I লেট রুল মানে কি হয় I মানে ইনভার্স তো হদায় ইনভার্স তো হদায় এক নম্বৰতে ল'ব লাগে তাৰ মানে যিয়ে থাকক ইনভার্স তো হদায় আগত থাকিব ঠিক আছে তেনেকৈ হদায় tan inverse x তো আগত পাতিছো ঠিক আছে কিন্তু কি আছে x dx সো এটো ইনভার্স এটা এলজেব্রিক ইনভার্স হদায় আগত ল'ব লাগে এতিয়া ফৰ্মুলাটো কি আছে ইন্টিগ্রেশন u into v dx তাৰ মানে কি আছে u তো আগত আহিব ইন্টিগ্রেশন v dx হ'ব মাইনাস ইন্টিগ্রেশন ddx of u integration of v dx তাৰপিছত whole into dx এটো আছে ফৰ্মুলা হয় সো তাৰ জায়গাত মই এটো যদি এপ্লাই কৰিব যাও কি হ'ব tan inverse x তো আগলৈ আহিব integration x dx হ'ব হয় মাজত মাইনাস integration ddx of tan inverse x ঠিক আছে তাৰপিছত integration of x dx whole into dx এটো আছে কথা ঠিক আছে this will be equal to tan inverse of x into integration x dx মানে কি আছে x square by 2 হৈ যাব হয় না মাইনাস integration এটা ইয়াত কি হ'ব ddx of tan inverse x ফর্মুলা আছে আমাৰ ddx of tan inverse x মানে কি 1 by 1 plus x square হৈ যাব into integration x dx তাৰ মানে কি ন x square by 2 ঠিক আছে বাহিৰত এটা dx থাকিব ইয়ালৈকে বুজি পালা তাৰ পিছত tan inverse of x into x square by 2 minus এই তলৰটো মই হাফ কৰিবলে কনস্ট্যান্ট হৈ বাহিৰলৈ লৈ দিম ঠিক আছে তো মই তো হাফ হৈ বাহিৰলৈ গুচি আহিলে ওপৰত থাকি গ'ল কি ইন্টিগ্রেশন x স্কয়ার তলত থাকি গ'ল 1 plus x square dx এতিয়া এনেকুৱা কোৱেশ্চন আমি 7.2 7.3 কৰিছো এনেকুৱা কোৱেশ্চন 7.1 টো কৰিছো এনেকুৱা কোৱেশ্চন কি কৰিব লাগে তলত x square 1 টা প্লাস হৈ আছে তো ইয়াত যদি মই 1 টা প্লাস কৰি মাইনাস আমরা বনাইব পৰা যায় মানে নেক্সট স্টেপত কৰো tan inverse of x into x square by 2 minus half of integration কি কৰা আছে কি কৰিম বুলি ক'লো মই যদি ইয়াত 1 plus x square টা দি দিও তলত 1 plus x square আছে তাহলে ইয়াত মিলাব ইয়াত 1 টা মই নিজে প্লাস কৰি লৈছো এটা মই মাইনাস কৰি ললো আছে মানে দি সেকেটা হ'ব কথা হয় না this is equal to tan inverse of x into x square by 2 minus half of integration এটা কি কৰা যায় এই 1 plus x square টো দুইটাতে ভাগ কৰিব পাৰি হয় না কি হ'ব 1 plus x square by 1 plus 1 হৈ যাব minus a2 by a2 মানে 1 by 1 plus x square থাকি যাব dx হৈ গ'ল কাম ঠিক আছে ইন্টিগ্রেশন এটা ভাগ কৰিলো ঠিক আছে এফালে কৰিছো this is equal to tan inverse of x into x square by 2 minus a integration টা দুইটাতে লাগিব ঠিক আছে minus half of integration 1 dx minus a minus plus হৈ যাব half of আকৌ integration কি 1 by 1 plus x square dx বুজি পালা integration টো দুইটাতে লগাই দিলো so tan inverse of x into x square by 2 minus half of integration dx মানে x নহয় জানো plus half of এটো ফর্মুলা integration 1 by 1 plus x square কা ফর্মুলা tan inverse x এর ফর্মুলা half of tan inverse x plus c এত কি হল বা tan inverse টো আলাদা স্টেপত ফর্মুলা লিখব পারব ঠিক আছে বুঝি ভালো আছে হল ইমান কাম নহয় পাতিব So inverse এটা কৰিলো 9 টো কৰিবা 10 টো সমান ভাল কৈছো দে 10 টো বাকি কিটা চলো হয় I equal integration sin inverse x whole square দিয়া আছে কি আছে তো এটো প্রোডাক্ট টো বৰ্তমান নাই চাব লাগিব হয় না আর দুটা যদি মই এনেকে মাল্টিপ্লাই কৰিলো sin inverse x whole square sin inverse x into sin inverse x কৰিলো
dx এটা কোনটো ফার্স্ট আর কোনটো সেকেন্ড দুইটা ইনভার্স আমি ডাইরেক্টলি এনেকে কৰিব এটা কি এটা ভিডিও বনাব দুইটা এটা এটা হয় সো আমি এনেকে কৰিব কি কৰা যায় কিবা এটা ৰিপ্লেস কৰিব লাগিব তাৰমানে সাবস্টিটিউট কৰিব লাগিব হয় কি কৰিম লেট এই বস্তুটো নাম এটা দিম এটো কি বুলি ধৰণ লেট sin ইনভার্স x ইকুয়াল টু থিটা বুলি ধৰি লৈছো ঠিক আছে একমান থিটা বুলি ধৰি লৈছো ইয়াৰ পৰা x ইকুয়াল কি হ'ব x equal to zero sin theta and sin theta so in terms of d theta मान dx of d theta ले convert करके चाहिए तो both sides differentiate from with respect to theta dx by d theta d theta of sin theta माने किलो cos theta न होना और यहाँ पर dx equal to dx equal to cos theta d theta होगा cos theta d theta और এতিয়া क्वेश्चन तो रिप्लेस कर बोलिছো I equal to होगा इंटीग्रेशन sin inverse x sin inverse x of you theta বুলি ধৰিছো so theta উপর স্কয়ার দা সেকেন্ড theta স্কয়ার আর dx dx এর জায়গাত কি বহাইব cos theta d theta বহাইব cos theta d theta এতিয়া প্রডাক্ট ওলা আহিব এতিয়া ইন্টিগ্রেশন বা পার্টস কৰিব পাৰো theta স্কয়ার এটা cos theta এটা ফাংশন u * v রুল আহিব হয় না তো theta তো এটা এলজেব্রিক হয় cos theta তো ট্রিগোনোমেট্রিক হয় আইজেব্রিক মানে আইজেব্রিক মানে কি হয় এলজেব্রিক আগত আছে ট্রিগোনোমেট্রিক পিছত আছে তাহলে তো অর্ডার আছে तो थीटा तो फर्स्ट फंक्शन cos थीटा सेकंड फंक्शन ठीक है सर फॉर्मूला अप्लाई कर दिस इज इक्वल टू थीटा स्क्वायर अगला है इंटीग्रेशन की होल cos थीटा d थीटा हो और मतलब माइनस इंटीग्रेशन d थीटा ऑफ थीटा इंटीग्रेशन ऑफ थीटा स्क्वायर इंटीग्रेशन ऑफ cos थीटा d थीटा होल इनटू d थीटा এটা হল কথা है दिस इज इक्वल टू थीटा स्क्वायर इंटीग्रेशन cos थीटा d थीटा फॉर्मूला की है sin थीटा माइनस इंटीग्रेशन ऑफ থাকো d थीटा ऑफ थीटा स्क्वायर মানে twice थीटा है ना इंटीग्रेशन ऑफ cos थीटा d थीटा মানে কি sin थीटा নহয় জানো sin थीटा বাহিৰত d थीटा আছে আপুনি পালা আছে ঠিক আছে এটা কি হল কথা দিস ইজ ইকুয়াল টু थीटा स्क्वायर sin थीटा माइनस ইয়াত কি হ'ব কনস্ট্যান্ট ফুটো মই বাহিৰত লৈছো বাহিৰত গলে কি দেখিলো কি থাকিলো ভিতৰত थीटा ইনটু sin थीटा থাকিলো হয় না d थीटा তো আকৌ প্ৰডাক্ট কৰিব লাগিব u into v algebraic into trigonometric হয় আছে হয় না তো আকৌ এবাৰ আমি প্রোডাক্ট রুল কৰি দিম এটা আনসার হৈ যাব this is equal to theta square sin theta minus to minus থাকক 2 to 2 হিসাবে থাকক এটা মই প্রোডাক্ট রুল কৰিব লাগিব আছে ইয়াত theta u into v কি হ'ব theta তো আগলৈ আহিব ইন্টিগ্রেশন অফ sin theta d theta মাজত মাইনাস তাৰপিছত কি হ'ব ইন্টিগ্রেশন কৰি দিম ব্র্যাকেট স্টার্ট কৰিম d theta of theta integration of sin theta d theta তাৰপিছত whole into d theta এটা আছে কথা আৰু d theta ইয়াৰ পৰা কি হ'ব 2 এটো theta integration sin theta মানে কি মাইনাস cos theta নহয় তো মাইনাস তো আগত লিখি দিছো ঠিক আছে মাইনাস integration d theta of theta মানে 1 হৈ যায় হয় না integration sin theta মানে মাইনাস cos theta এই মাইনাস তো আগত লিখি প্লাস হৈ যাব integration cos theta থাকি যাব হয় না এটা d theta থাকি বুজি পালা আছে so twice of minus theta cos theta plus integration cos theta মানে কি integration cos theta মানে কি হয় sin theta হয় আর sin theta লাস্ট অফ প্লাস কে লগাই দিই হল এইখিনি পোরশন একই হয় তার লগে লাগলে তো সেম বস্তুটো এটা মধ্যে পাবে হয় সো এটা কাম কৰা এটো ইয়াতে এনেকে লিখি পালে theta স্কয়ার ইকুয়াল টু y আছে theta স্কয়ার sin theta মাইনাস এটো মান i বুলি থৈ দিছো ঠিক আছে এটো নম্বৰ i1 এটা আমাৰ কাৰণে এক নম্বৰ ইকুৱেশ্যন তো মই ইয়াত i1 টো কৰিছো বুলি ভাবিলো মনতে I1 equal just a portion to মই বেলাকে ইন্টিগ্রেশন কৰিছো এটো নাই লবলৈ ধৰিলো therefore I1 equal কি হল 2 to 2 থাকি গল আৰু ইয়াত এটো প্ৰডাক্ট টু এপ্লাই কৰিম প্ৰডাক্ট টু এপ্লাই কৰি ইয়াৰ ভ্যালু এটা পালো তাৰ ভ্যালু পালো আমি I1 ৰ ভ্যালু I1 ৰ ভ্যালু আনিবলৈ ইকুৱেশ্যন মান ৰিপ্লেস কৰিম হয় না so therefore I equal to I কি আছে theta square sin theta minus আছে I1 এর জায়গায় I1 এর ভ্যালু বাহির দিব কি হয় twice of minus theta cos theta plus sin theta plus ये ना लगाए दिस इज आंसर पैसा लगे बुझो है ना मानता নহয় পাতিলো So, I will go to the question of sound.
11 তো পাৰিবা নিজে 11 তো কি কৰিব মই কৈ দিছো কোৱেশ্চন নম্বৰ 11 তো cos inverse x ক থিতা বুলি ধৰিব cos inverse x ক থিতা বুলি ধৰি cos থিতা ইকুৱেল টু x হৈ যাব both side ডিফাৰেন্সিয়েট কৰা আমি বাই সাবস্টিটিউশন মেথড আকৌ এলজেব্ৰিক ইনটু ট্ৰিগনোমেট্ৰি ওলাই যাব ঠিক আছে cos inverse x ক থিতা বুলি ধৰিব ঠিক আছে 12 to equal is x into sec square x to algebraic sec square x trigonometry direct right 13 to so 13 on one eta function is integration just to say tan inverse x to do integration tan inverse আমি করব না জানো right অকল tan inverse x এর ফর্মুলা নাই inverse trigonometry কি তাই আমি ইন্টিগ্রেট করব শিখাই নাই মানে ফর্মুলা কোৱা নাই তো আমি কি করব integration tan inverse x কি করব এত দুটা ফাংশন হয় tan inverse x এর কিবা হয় তো কিবা এটা কৰি লম কি কৰিম integration tan inverse x থাকো into 1 dx এটা লিখব পারে কেন 1 দিয়া দিও হয় না এটা এটো লিখব হৈ গলে তো b হৈ যাব ঠিক আছে কি হ'ব এটা ফর্মুলা মানে tan inverse x পাগলে আহিব integration 1 dx হল মাজত মাইনাস integration ddx of tan inverse x integration of 1 dx হয় না tan inverse x integration of 1 dx তাৰপিছত whole into dx এটো আসলে কথা হয় না so this is equal to tan inverse of x into integration dx minus single x আমি জানো minus integration of থাকিব দিয়া ddx of tan inverse x এর ফর্মুলা আছে আমাৰ সব কি হয় 1/1 plus x square হয় আর integration dx মানে x হৈ গল এফালে dx এর আছে বুঝি পাইছা হয় তাৰ পিছৰ স্টেপত চাও এটো x tan inverse of x হৈ গল minus integration ax to মই ওপৰত কি বলে x by 1 plus x square dx লিখিব পাৰো এটো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন এক্সাক্ট কোয়েশ্চন তো 7.2 আমি কৰিছো হয় তো ইয়াৰ নাম এটা লিখা হলে i আছে দিস ইজ ইকুয়াল টু x tan inverse of x minus i1 বুলি কলো ঠিক আছে মানে বেলেগে কৰিব আছে এটা বেলেগে কৰি আনসারটো বহাব হয় না সো i1 ইকুয়াল টু আমি i1 মানে কি লৈছো ইন্টিগ্রেশন x by 1 plus x square লৈছো ইয়াক কি ধৰলে এটো কি বনাই লব পাৰি হয় না সো হিয়াৰ লেট p equal to 1 plus x square dt by dx dx of 1 plus x square মানে twice x হবে ইয়াত হয় না dt equal to হবে twice x dx হবে ঠিক আছে এতিয়া i1 ক রিপ্লেস কৰা i1 equal to কি তোমাৰ ইয়াত যদি মই হাফ এটা দি দিম উপর 2x হৈ যাব হয় না 1 plus x square আৰু ইয়াত dx এটা থাকিব ঠিক আছে this is equal to কি হৈ যাব half of integration twice x dx ৰ জায়গাত পাতিম dt divided by 1 plus x square মানে ধৰিছো t বুলি তাৰমানে কার half of log t হৈ গল half of log t plus এটা কথা হয় না ইয়াত তুমি রিপ্লেস কৰা therefore I equal to x tan inverse of x minus i1 ৰ জায়গাত তুমি বহাই দিয়া half of log t plus t এটা দি দিম আমি তাৰমানে কিমান হ'ব x tan inverse of x minus half of log t what is t মানে কি ধৰিছো t মানে ধৰিছো 1 plus x square plus 3 this is the answer so এটা বুজি পাইছা থাকে হলে তো ইন্টিগ্রেশন বাই পার্টস আমি পাৰি কোশ্চেন নম্বৰ 14 15 ডিজে কৰিবা একেবাৰে ইজি জাস্ট ফর্মুলাটো এপ্লাই কৰিব লাগে ঠিক আছে কোশ্চেন 16 17 18 19 20 আর 20 একেবাৰে শর্ট কোশ্চেন হয় অকল কোশ্চেন 21 তো অকমান দীঘল সবতকে দীঘল কোশ্চেন 21 হ'ব আৰু কোন ইম্পৰ্টেন্ট গুটে কোশ্চেন খিনি ভিতৰত যদি ইম্পৰ্টেন্ট কোশ্চেন আছে এটা আছে এই কোশ্চেন নম্বৰ কোনটো কৰিছিল আছে 10 কোশ্চেন 10 তো আৰু এটা কোশ্চেন 21 ঠিক আছে 21 তো মই কৰিম তাৰ আগত সৰু থিওৰি এটা আছে যিবিলাক 1 মাৰ্কৰ কোশ্চেন হয় সব এইটা 16 ৰ পৰা 20 লৈকে আছে এইটা 1 মাৰ্কৰ কোশ্চেন হয় যাৰ কাৰণে এটা নতুন থিওৰি এটা লিখব ঠিক আছে তো থিওৰিটো বুজিব So, for question 16 to 20, নতুন থিওরি এটা লাগিব থিওরিটো কি হয় integration e to the power x fx plus f dash x যদি থাকে ঠিক আছে এটো ফর্মত যদি থাকে এটা রিজাল্টটো ডাইরেক্ট আমি লিখিব পাৰো e to the power x into fx plus এই থিওরিটো ইউজ হ'ব নেক্সট টাইপ অফ ফাংশন ঠিক আছে জাস্ট একদম শর্ট থিওরি না কি কৈছে ইন্টিগ্রেশন ইয়াত dx এটা থাকিব ইন্টিগ্রেশন যদি ব্র্যাকেটৰ বাহিৰত dx এটা থাকে কি তুমি এক্সপোনেনশিয়াল ফাংশন এটা থাকে আৰু ব্র্যাকেটৰ ভিতৰত কি থাকিব লাগিব কিবা এটা ফাংশন প্লাস
তাৰ লগৰটো ইয়াৰ ডিফাৰেন্সিয়েশনটো হ'ব লাগিব তাৰমানে কি বুজিলো ইয়াত যদি 10x থাকে ইয়াত sec square x থাকিব কাৰণ ddx of 10x sec square x বেলেগ থাকিলে নহব ব্ৰেকেটৰ ভিতৰত যিটো ফাংচন থাকে তাক ডিফাৰেন্সিয়েট কৰি যি পাওঁ ddx ৰ যি পাওঁ হেতু তাৰ লগতে থাকিব তেতিয়া ৰিজাল্টটো কি হয় তেতিয়া ৰিজাল্টটো জাস্ট ex আৰু প্ৰথম ফাংচনটো ex * fx + c হয় এটা एग्जांपल চাও एग्जांपल इंटीग्रेशन e to the power x into x squared plus y6 দিলে dx দিলে এটা কি হবে আমি সাম যে ব্র্যাকেটৰ ভিতৰ ddx of x squared কিমান ddx of x সমান y6 নহয় তো ইয়াত ddx ৰ যি পাওঁটো লগতে আছে তো এটো fx হলে এটা fx হৈ আছে এটা ৰিজাল্ট কি হ'ব ex into প্ৰথমটো মানে কি x squared plus c বেলেগ থাকিলে নহয় ভিতৰ এটোৰ লগত বেলেগ থাকিলে নহয় ইয়াক ডিফাৰেন্সিয়েট কৰি যি পাওঁ হেতুই থাকিব আৰু এটা एग्जांपल इंटीग्रेशन কৰিলে তোমাক যে sec x sorry e to the power x sec x plus sec x tan x আছে dx আছে এটা ৰিজাল্ট কি হ'ব ইয়াত কি হৈছে এটো এটা sec x আছে এটা sec x tan x আছে ddx of sec x কিমান sec x tan x তো ইয়াত ddx ৰ যিবা তাৰ লগতে আছে এটা ৰিজাল্ট কি হ'ব ex into sec x plus পাইছা বুঝে একেবাৰে সব মানে এটো ৰিজাল্ট নোট ডাউন কৰি থোৱা Question number 16 to solve. Question number 16. Integration ex sin x plus cos x dx. Eto I so dx of sin x here cos x মিলি আছে এনো লিখি দেখাবলৈ তো ডাইরেক্ট আমি করব না মানে since it is of the form কোনটো ফর্মত আছে এটো ইন্টিগ্রেশন ex fx plus f dash x এই ফর্মটো আছে dx therefore I equal to হৈ যাব I equal কি হ'ব ৰিজাল্ট ex into sin x plus just one mark মানে হয় বুঝি পালা সাইন মানে কি যে ব্র্যাকেটৰ ভিতৰত প্ৰথমটো dx ৰ সেকেন্ডটো ওলাই আছে যদি ওলাই আছে তেতিয়া ex ৰ প্ৰথম ফাংচনটো হয় প্লাস এ আনসার ঠিক আছে পাতিলো integration I equal to x e to the power x divided by 1 plus x whole square into dx হৈছে ঠিক আছে সো আমি যেতিয়া দেখা পাওঁ যে e to the power x তো আছে কোৱেশ্চনটো তেতিয়া আমি এই ফৰ্মুলাটো এই মাত্ৰ যে দিলো থিওৰিটো তাত পঢ়ি আছে না আমি প্ৰথমে চেক কৰি চাম অকমান দুটা তিনটা মান স্টেপ কৰি চাম যদি পঢ়ি আছে তেতিয়াহ'লে ধৰা পৰি যাব যে এইটো ফৰ্মুলাটো হয় তেতিয়া আমি ইমান দীঘলকে একো নকৰিলে হয় এটা কি হ'ব মই ex টো সেপাৰেটলি লিখিছো ঠিক আছে ভিতৰত ex টো মই জাস্ট বাহিৰত লিখিছো ইয়াত থাকি গ'ল কি x by 1 plus x whole square হৈ আছে dx ইয়ালৈকে বুজি পাইছা নে আৰু এটা কি কৰা যায় ইন্টিগ্ৰেশন ex to ex থাকো মই যদি এই তলত x ৰ লগত 1 এটা প্লাস হৈ আছে ওপৰত যদি মই 1 এটা প্লাস কৰো 1 plus x কৰো লগত মাইনাস 1 দিব লাগিব হয় তলত 1 plus x whole square হৈ আছে dx হৈ আছে ঠিক আছে তাৰ পিছৰ স্টেপত হয় ইন্টিগ্ৰেশন ex এটা ভাগ কৰি আছো 1 plus x divided by 1 plus x whole square এটা 1 plus x কেনসেল হৈ থাকিব কি 1 by 1 plus x থাকি যাব মাইনাস a to divide by থাকিব 1 by 1 plus x whole square থাকিব ইয়ালৈকে বুজি পালা dx এটা ফৰ্মটো অকমান আহা নিচিনা লাগিছে কিন্তু ফৰ্মুলাটো প্লাস থাকে মাজত হলে প্লাস হয় তো মই যদি ইয়াত প্লাস দি দিম ইন্টিগ্ৰেশন ex 1 by 1 plus x plus এতে 1 to minus 1 দিলে হয় 1 plus x whole square এটো dx হয় এতিয়া আমি জাস্ট চেক কৰি চাব লাগে যে এটো dx কৰি এটো ওলাই না যদি ওলাই ৰিজাল্ট এটো ইনক্লুড হৈ যাব হয় না সো since ddx of কি by again we come to here fx equal to প্রথম fx এটো আমি fx বলি লৈছো 1 by 1 plus x f dash x কি হ'ব f dash x মানে কি dx লগাব লাগিব ইয়াত যদি মই dx লগাম এটো ডিভিজন ৰুলটো এপ্লাই কৰিব পাৰো সিম্পলি হয় আৰু বেলেগ ধৰণে কৰিব পাৰা বা ডিভিজন ৰুল এপ্লাই কৰিলে কি হ'ব তলৰটো স্কয়াৰ হৈ যায় তাৰ পিছত তলৰটো ddx ৰ ওপৰটো মাইনাস ওপৰটো ddx of তলৰ এটো হ'ব কথা হয় না কি হ'ব ddx of 1 মানে 0 এটোতে পইণ্টটো 0 হৈ গ'ল মাইনাস ddx of 1 মানে 1 0 ddx of x মানে 1
by 1 plus x square তাহলে কি হবে minus 1 by 1 plus x whole square হবে এটা হয়ে যাবে minus 1 by 1 plus x whole square তাহলে f dash ইয়ার জায়গা f dash কে ভাই হবে তো therefore এটো I will produce করব হয় না I equal কি হলো কোনটো ফর্মত আছে ex into এটো আমি fx বলি হইছো fx plus second f dash x by হয় না dx আমার রেজাল্ট কি হবে this will be equal to ex into fx হয়ে যাবে plus c this is equal to ex into fx মানে কি রয়েছে fx মানে প্রথম তো মানে কি 1 by 1 plus x plus c this is the answer পালা সকে ভাই একদম সিম্পল বস্তু এটা জাস্ট অকমান ট্রাই করব তো কোশ্চেন 18 19 20 এটো ফর্মুলা আছে পড়ব ঠিক আছে ex fx into fx into plus f dash x ফর্মুলা আছে आंसर ex into f dash x হবে সো মেইন কোশ্চেন তো লাইজ হইছে কোশ্চেন নাম্বার 21 এটো কৰিলে এটো এক্সারসাইজ তো শিকব আমাৰ ঠিক আছে So, question number 21. I equal integration e twice x into sin x dx. Okay, দুটা প্রশ্ন আছে এটা এক্সপোনেনশিয়াল এটা ট্রিগোনোমেট্রি মানে আইলেট রুল মধ্যে হয় কোনটো আগত আহে আইলেট রুল মধ্যে ই হলে লাস্টত থাকে এক্সপোনেনশিয়াল হলে লাস্টত থাকে টি দুটা আগত আছে তো sin x তো আমি ফার্স্ট টার্ম দিলাম sin x into e twice x dx ইয়াৰ কি বুজি পালা এটা আমি এটো u হয় এটো v হয় ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা আমি এপ্লাই করি কি হবে sin x আগলে আহে ইন্টিগ্রেশন e twice x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx of sin x integration of e twice x dx whole into dx just formula apply করছো ইয়ার পর sin x integration e twice x মানে কি e twice x divided by x of coefficient of 2 minus integration d dx of sin x মানে cos x নহয় জানো এটো integration e twice x মানে কি e twice x by 2 whole into dx হয় এটা কি বুঝি পালা তার পিছত sin x into e twice x by 2 minus এই তলৰ 2 মই হাফ কৰিব বাহিৰে লৈ ভিতৰ থাকি গল কি ভিতৰ থাকিলে cos x into e twice x এটো dx হয় ঠিক আছে এখিলতে প্ৰবলেম নাই প্ৰবলেম তো ইয়াত কি হৈছে আকৌ এবাৰ প্ৰডাক্ট কৰিব পাৰিব trigonometry into exponential u into v আকৌ এবাৰ বেক কৰিব লাগিব so sin x into e twice x by 2 minus half of এটো কি হ'ব cos x তো আগলৈ আহিব integration of e twice x dx মাজত minus integration d dx of cos x integration of e twice x dx whole into dx এটা শুধু মানে একবার জাস্ট প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছো কি হবে sin x into e twice x by 2 minus half of cos x integration e twice x formula e twice x divided by 2 minus d dx of cos x মানে minus sin x হলো মাইনাস তো মই বাহিলা নি এটো প্লাস কৰি ইন্টিগ্রেশন হল থাকিব এটো ভাল হ'ল sin x হয় ইনটু ইন্টিগ্রেশন e twice x মানে কি আছে e twice x divided by 2 এটো dx হবে ঠিক আছে আৰু এটা স্টেপ sin x into e twice x divided by 2 minus half of cos x into e twice x by 2 plus এই তলৰ মই বাহিলা হাফ কৰি লৈ ইন্টিগ্রেশন ভিতৰত থাকি গল কি sin x into e twice x থাকি গল dx হয় বুজি পালা এটা কি হ'ল ইয়াত আকৌ কথা কলো sin x into e twice x আকৌ বাঢ়ে তো sin x into e twice x আছে এটো কৰি পেলাই এবাৰ কৰা কৰিব cos into e twice x হেতু আকৌ এবাৰ কৰিলে আকৌ sin হেতু আকৌ কৰিলে আকৌ cos কৰি দিও হেতু লুপত গৈ থাকিব নহলে ইয়াতে যদি আমি কিবা এটা নকৰো হেতু তো কন্টিনিউ হৈ গৈ থাকিব কাৰবাৰ ইয়াৰ পিছত আকৌ প্ৰডাক্ট কৰিব cos আকৌ এবাৰ cos আহিলে আকৌ sin আহিব হয় না আমি কি কৰিম এটো হয় এটো মনে এই বস্তু ইন্টিগ্রেশনৰ পৰা এই পোরশনটো কোশ্চেন বে নহয় ইন্টিগ্রেশন sin x into e twice x সেটো লাইক কোশ্চেন তো কোশ্চেন আমি কি বুলি ধৰিছো i বুলি ধৰিছো তো তাৰ লাগে মই i বুলি লিখিব ঠিক তো দুবাৰ কৰাৰ পিছত কোশ্চেনটো আকৌ এবাৰ ওলাই যাব সেইটো আমি i বুলি পাম বুজি পাইছা চাগে হয় সো ইয়ালে পাতি লৈছো So, কি করব দাদা এফালে তো আয়াত আছে এফালে তো আয়াত আছে ইকুয়াল টু ইয়াত থাকি গল sin x
into e twice x by 2 minus a half to ভিতৰলৈ ভৰাই দিয়া half of cos x into e twice x by 2 এটো মাইনাস আৰু এটো প্লাস মানে মাইনাস হৈ যাব half into half 1/4 হৈ যাব হয় না আৰু ইন্টিগ্ৰেশন এই পাৰ্টটো মই i বুলি কওঁ ঠিক আছে এটা আমি কি কম i বুলি ক'লে মই i টকা টাৰ্ম দিয়া ক'লে না তাৰমানে এটো i হ'ল প্লাস হৈ যাব 1/4 i হৈ গ'ল ইকুয়াল ইয়াত কমন কি ল'ব পাৰিব e twice x by 2 কমন ল'ব ইয়াত থাকি যাব কি sin x minus half of cos x থাকিব হয় না this is equal ইয়াত আছে আমাৰ 4i plus i মানে 5/4i হৈ গ'ল ইকুয়াল e twice x by 2 sin x minus half of cos x থাকিব ঠিক আছে প্লাস ইয়াত লিখি ল'ব পাৰিব হল তাৰপিছত স্টেপত আমাক i হ'ব লাগে i ইকুয়াল কি হ'ব এটা 45 কথা এটা এটা 4/5 into e twice x by 2 sin x minus half of cos x plus c ইয়াত যদি মানটো 2 ইয়াত ফৰক যাবগে তোমাৰ থাকে ঠিক আছে বুজি পালা চাগে হয় তো অকমান ভাল কোৱেশ্চন আছিল তো এতিয়া এবাৰ কৰিবলৈ চাবা তোমালোকে সো ইয়াৰ লগে লগে আমাৰ 7.6 হৈ গ'ল ইন্টিগ্ৰেশন বাই পাৰ্টস হৈ গ'ল আৰু ইন্টিগ্ৰেল মই কৈছিলো যে টু টাইপস অফ ইন্টিগ্ৰেল আমি আমাৰ ওচৰত আছে এটা ইনডেফিনিট ইন্টিগ্ৰেল যিখিনি আমি এতিয়ালৈকে পঢ়ি আছো আৰু এটা হ'ল ডেফিনিট ইন্টিগ্ৰেল তো ইনডেফিনিট ইন্টিগ্ৰেল আৰু এটা ক্লাছত শেষ হৈ যাব নেক্সট এক্সাৰসাইজটো জাস্ট কেইটামান কোৱেশ্চন আছে সেইটা কোৱেশ্চন কৰিলে ইনডেফিনিট ইন্টিগ্ৰেলৰ প্ৰশ্নটো শেষ হৈ যাব তাৰপিছত ডেফিনিট ইন্টিগ্ৰেল থাকিব ডেফিনিট ইন্টিগ্ৰেল ফটাফট আহিব দুটা নে তিনিটা এক্সাৰসাইজ কৰিব লগা আছে ঠিক আছে আজি ইয়াতে এৰিছো থ্যাংক ইউ সো মাচ